আসসালামু আলাইকুম। দেশের ব্যাংকগুলো মিলে মোট ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণ 19,32,51,000-এরও বেশি। আপনারা অবগত রয়েছেন 2026-27 অর্থ বছরে বাজেটে বলা হয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কর শনাক্তকরণ নাম্বার বা টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করার প্রস্তাব। এর পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বদৌলতে আপনারা আরও জানতে পারছিলেন যে যেগুলো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ফিক্সড ডিপোজিট, এফডিআর, ডিপিএস, সেভিংস অ্যাকাউন্ট, এই সকল অ্যাকাউন্ট আবার সচল রাখতেও টিন সার্টিফিকেট দেওয়ার বাধ্যতামূলক কিন্তু এমনটা বলা হয়েছিল প্রস্তাবনায়। তো টিন সার্টিফিকেট করলে কিন্তু রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। তো এই যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিন সার্টিফিকেট লাগবে, এইটার কিন্তু একটা জনপ্রতিক্রিয়া দেখা গিয়েছে, যার ফলশ্রুতিতে অর্থ মন্ত্রণালয় এবং বাজেট প্রস্তাবনায় বেশ কিছু সংশোধনী নিয়ে আসা হয়েছে এনবিআর এর পক্ষ থেকেও, যার মাধ্যমে দেখা যাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বা চালু রাখতে এই টিন সার্টিফিকেট দিতে হবে, এর বাধ্যবাধকতা থেকে কিন্তু সরে আসছে। তবে এর বিকল্প হিসাবে নয়া বন্দোবস্ত এপিআই সংযোগ বাড়ানোর কর্মপরিকল্পনা এনবিআর এর রয়েছে ইতিমধ্যে। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে। সাধারণত এপিআই সিস্টেমটা কিভাবে কাজ করে? তো এনবিআর তাদের এপিআই সিস্টেমটা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান, যেগুলো ব্যাংক রয়েছে বা বিভিন্ন জায়গায় সাধারণত গ্রাহকরা যে লেনদেন করেন, বা আপনার হয়তো বা ভূমি কিনতে যান, ফ্ল্যাটের পেমেন্ট দিতে যান, এই যে এইরকম বিষয়গুলা, তো সাধারণ গ্রাহকদের, বাংলাদেশি নাগরিক যারা রয়েছে তাদের কিন্তু লেনদেনটা ট্র্যাকিং করা হবে এপিআই এর মাধ্যমে। যখন দেখা যাবে তার করমুক্ত আয়ের সীমা অতিক্রম করেছে, 2026-27 অর্থ বছরে হয়তোবা এটা 3,75,000 পুরুষদের জন্য আর মহিলাদের জন্য 4,25,000, এর চেয়ে বেশি তার আয় রোজগার, তবুও তিনি টিন সার্টিফিকেট নিচ্ছেন না, রিটার্ন সাবমিট করতেছেন না, তো তখন কিন্তু দেখা যাবে যে সরকার এনবিআর এর মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে এবং তাদের যদি জরিমানা আরোপ হয় সেটা জরিমানা আরোপের মধ্যে নিয়ে আসবে, শাস্তিযোগ্য অপরাধ হলে সেটা শাস্তিও তাদেরকে দিয়ে দিবে। সো এখন বর্তমান সময়ে মোরাল অফ দ্য স্টোরি যে আপনার এই জুলাইয়ের 1 তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিন সার্টিফিকেট আপনাকে দিতে হবে না, ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখতেও টিন সার্টিফিকেট আপনার প্রয়োজন নেই। সরকারি এই সিদ্ধান্তকে কেমনভাবে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, গুড অর ব্যাড। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন বন্ধুরা।